জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কাজ করার অভিযোগ তুলে ১১৬ জন আলেমের তালিকা তৈরি করা সাবেক বিচারপতি মানিকের অসংখ্য অপকর্মের অনুসন্ধান পাওয়া গেছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই দেশে বেশ আলোচিত, নানা কারণে তুমুল সমালোচিতও তিনি। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকার সাথে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন তিনি। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন সাবেক এই বিচারপতি। আবার যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চেয়ে আন্দোলনে যোগ দিয়েছিল সেসব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি। মানিক মিয়া সম্প্রতি বিতর্কিত হননি, তিনি দীর্ঘ প্রায় 2 দশক ধরেই বিভিন্ন অপকর্ম ও দালালি করে বিতর্কিত হয়েছেন। আর এসব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত। তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন বাংলাদেশের আস্থার জায়গা নেতৃস্থানীয় উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা লিস্ট তৈরি করে। তিনি তাদের বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও মানুষকে ধর্মান্তরিত করা এবং ওয়াজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার মিথ্যা অভিযোগ এনেছিল। ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী আরও জানা যায়, এই মানিক মিয়া ১৯৭৮ সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। এরপর ২০০১ সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন। তবে ২০০১ সালে ক্ষমতায় আসা বিএনপি তার নিয়োগের বিষয়টি সমর্থন করেননি। জানা যায় ২০০৩ সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও সেলুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেয় চৌধুরী মানিককে। আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দক্ষবাদী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিমানের ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক বিজনেস শ্রেণীর আসনে বসে ভ্রমণ করেছেন। তিনি অবসরে যাওয়ার সময় তখনকার প্রধান বিচারপতি এস.কে সিনহার সাথে তার একটি গোপন কথোপকথন রেকর্ড করেন এবং কথোপকথনটি গণমাধ্যমে প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে। সবশেষ সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একটি গণমাধ্যমের সংবাদকে উদ্ধৃত করে নোটিশে উল্লেখ করা হয়, অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। সামিউল ইসলাম, পিভিএন টাইমস, নরসিংদী।